আপাতত যে ৬৩টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে। এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৮টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, যার নাম এই তালিকায় জায়গা পায়নি। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করার পরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে। এদিকে বিএনপির মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে রাতেই দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেন রুমিন ফারহানা। তিনি জানান তার মনোনয়ন আপাতত অন হোল্ড অবস্থায় রয়েছে। তিনি বলেন এখনও অনেক আসন ঝুলে আছে। দল উইনেবল বা জয়ী হওয়ার সম্ভাবনাময় প্রার্থী খুঁজে দেখছে। সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উইনেবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে সেটা দেখবে বিএনপি। রুমিন ফারহানা আরও বলেন প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক পর্যায়ের। সময়ের সঙ্গে তালিকায় পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্ত হতে পারেন। তাই এই তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখা উচিত নয়। মনোনয়ন তো না, প্রাথমিক তালিকা বলছেন আমাদের সেক্রেটারি জেনারেল। এটাও বলছেন যেটা অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্ত হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানা জানান বিএনপি বর্তমানে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত। গত ১২ থেকে ১৫ বছর ধরে সুখে দুঃখে দলের পাশে থাকা সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সে কারণেই ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের সম্ভাবনা নিয়ে কথা চলছে। জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে। মনোনয়ন বঞ্চিতদের প্রতিক্রিয়া প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় হতাশা স্বাভাবিক। তিনি নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে বলেন মন খারাপ হওয়া মানবিক, তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। নারী প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন যদি বিএনপি নারী মনোনয়ন ৫% পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী প্রার্থী যদি ৫% বিএনপি রাজি হয়। তারেক আজিজ, এটিএন বাংলা।